মেয়েটা কি সেখানে পাচ্ছে, আমরা কত সেবা করছি, মেয়েটা কি করছে কি জানি। এই যে মনটা আমিও না হই, সব থেকে দ্রুতগামী হচ্ছে মন। মন এখানে বসে থেকে কোথায় চলে যায়। প্রাণ গোবিন্দ আজকে যাচ্ছেন মন্দারমণি, কিন্তু মনটা চলে গেছে রাধারানীর কাছে। আর মনটা চাইছে যেন শ্রীমতী রাধারানীকে একটু মামি নিয়ে দাঁড়ায়, মানে মিলন হোক। কিন্তু কি করে মিলন হবে? সঙ্গে তো দাদা, দাদা তো ছাড়ছে না, যাবো কি করে? একটা কাজ করি, একটু চাতুরি করি। চতুরের শিরোমণি কানাই কি করছে জানো? ওই মুখটা ভার করে নিয়ে দাঁড়িয়ে আছে। আর যে না দাঁড়িয়ে রয়েছে প্রাণ গোবিন্দ ইয়ে করছে না, সবাই ছুটে এসেছে। কিরে কিরে কানাই, দাঁড়িয়ে পড়লি কেন? চল। আমি যাব না। কেন? আমার মনটা ভালো নেই। কেন রে, তোর আবার কি হলো? তুই আনন্দ করতে করতে সব দিন যাস, দেখ আমার মনটা কেন ভালো নেই জানিস? বলে কেন? বলে এই পথে যেতে আজ মন চাই না। এই পথে যেতে মন চাইছে না, সেটা বল। তাহলে কোন পথ ধরে যাবি? দাদা, ও দাদা, বল ভাই। বলি আমি বলি কি, তুমি চলো না, আমরা সবাই মিলে আজকে যাবটের পথ ধরে গোচারণে যাই। আজকে মন ওই পথ ধরে যেতে চাইছে। হ্যাঁ দাদা, ভাই কানাই যখন বলেছে ওই পথ ধরেই আমরা যাবো, তাই চল। সবার কথা মতো দাদা বলো না, ভাই কানাইকে সঙ্গে নিয়ে সকাদেরকে নিয়ে যাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। কেন যাবটের পথ? কেন? যাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরে থাকেন শ্রীমতী রাধারানী। ওই যাবটের পথ ধরে যেতে যেতে বাবা যাবটের সম্মুখ পানি এসে মুরলীর ধ্বনি করেছে। আর যেই না মুরলীর ধ্বনি করেছে, রাধা নামে বাঁশি বাজলে রাধা কি আর ঘরে থাকতে পারিব? শ্রীমতী রাধারানী ছুটে আসছেন। কেমন ভাবে? আজ একদিন আমার নগর দেখো কদম তরুয়া তলে যমুনা ঘাটে
নাগর শেখর মানে কৃষ্ণ।